সোহাগ, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। বাংলাদেশ দলটিও সে দিনটি শুভই করতে চাইবে, কারণ শ্রীলঙ্কার পক্ষে বাংলাদেশ জয়লাভ করলে এই সেবা পরবর্তী রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, কারণ তারা বাংলাদেশ টানা দুটি ম্যাচ জিতে সবার আগে পরবর্তী রাউন্ডের পর সুগম করবে। এদিকে বলে রাখছি যে একাদশে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। নাসুম একাদশে ফিরতে পারেন এমনটি আলোচনা সবথেকে বেশি। নাসুমের ফেরার সম্ভাবনা বেশি রয়েছে। আমি যখন গতকাল টিমগুলো দেখছিলাম তখন ছিলাম বাংলাদেশ স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সঙ্গে তিনজন স্পিনার শেখ মাহেদি, নাসুম এবং দিশাদ একসাথে আলোচনা করছিলেন। আমরা যখন টিম ম্যানেজমেন্টের দেখছিলাম আলোচনা নিয়ে একটি বিষয় প্রাধান্য করছে যে শ্রীলঙ্কার পক্ষে একজন লেফট হ্যান্ড স্পিনার সুযোগ পেতে পারেন। এদিকে বাংলাদেশ দল একাদশে সেই ছেড়ে কোনো পরিবর্তন আসবে না। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে টাইগারে এগিয়ে থাকে, সে কারণে বলাই যেতে পারে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে, কিন্তু মাঠে তাদের ভুলগুলো কম করতে পারে। গত ম্যাচে যেভাবে ফ্লো খেলেছে সেটি হবে এবং সেখান থেকে মিডফিল্ডারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। তাহিদ বাংলাদেশের কিন্তু অন্যতম ভরসা। তাকে রানে ফিরতে হবে, তাকে রান ফেরাতে গুরুত্বপূর্ণ যে বড় স্কোর করতে হবে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাচ ঘিরে কিন্তু দর্শক বলি আমরা, এখানে যারা প্রবাসী বলি, তাদের মধ্যে কিন্তু একটি আগ্রহ রয়েছে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাইভেলিটি ভালো জমে এবং সে কারণে কিন্তু তারা চাচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশ আগে নাগিন ডার্বি একটু অনুষ্ঠিত হবে। এটাই কিন্তু দর্শকদের চাওয়া। এই ছিল আমাদের আপনাদের দিকে এখন পর্যন্ত সর্বশেষ।